আমরা সবাই কোরিয়ান হয়ে গেলাম। আজকে তৈরি করে ফেলেছি কোরিয়ান রামেন স্যুপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। বাচ্চাদের আবদারে আজকে আমি তৈরি করে ফেলেছি এই দারুণ সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর একটা চাইনিজ বা কোরিয়ান স্যুপ টাইপের একটা নুডলস রামেন স্যুপ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এটা খুবই সহজভাবে তৈরি করা যায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে আমি কিছুটা বোনলেস চিকেন পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আস্ত আস্ত যে বুকের পাশের মাংসগুলো আছে আস্ত আস্তটা নিতে পারেন। তো আমার ঘরে টুকরা ছিল তাই টুকরাটাই নিয়ে নিয়েছি। তো হাফ টেবিল চামচ পরিমাণের গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণের আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণের সয়া সস, সামান্য লবণ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখছি। আর এটা খুবই সামান্য লবণ দিবেন যাতে বেশি লবণ না হয়ে যায়। তো এটাকে ম্যারিনেট করে একটা পাশে আমি রেখে দেবো। এরপর আমি কিছুটা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো পানিটার মধ্যে আমি একেবারে চাইনিজ স্টাইলে খুব সুন্দর করে আমি নুডলস দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটার যে নুডলসটা আছে সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে কোরিয়ান রামেন নুডলসটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 2 পদের নুডলস ব্যবহার করব। আরেকটা দিয়ে দিচ্ছি ফ্ল্যাট, এটা ইয়েলো কালার দেখা যাচ্ছে, একটু দেখার সৌন্দর্যের জন্য আমি নুডলসটা ব্যবহার করছি। তো দুটোটাকে আমি একসাথে প্রায় 5 মিনিটের মধ্যে এটাকে বয়েল করে নেব। এটা সম্পূর্ণ আমি কুক করব না, কারণ এটাকে আবার দ্বিতীয় স্টেপে কুক করা লাগবে এই কারণে। তো মোটামুটি সেদ্ধ হওয়ার পর এটাকে আমি ছেঁকে ধুয়ে নেব। তো ছাকার পরে যে পানিটা আছে সে পানিটা আপনারা ফেলবেন না, সেটা কিন্তু একটা হাঁড়ির মধ্যে জমায় রাখবেন। তো এখন আমি কিছুটা মাশরুম নিয়ে নিচ্ছি। এখানে এটা বাটন মাশরুম নিয়েছি আমি। তো এটাকে আমি পুরোটা ক্যান নেইনি, এখানে আমি ক্যানের অর্ধেকটা পরিমাণ নিয়েছি আর পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি যে আগে থাকতে মুরগির মাংসগুলো যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে খুব সুন্দর করে ব্রাউন করে আমি এটাকে ভেজে নেব। আর এটাকে কিন্তু একবারে হাই ফ্লেমে অথবা একবারে লো ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম ফ্লেমে খুব আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে। আর বেশি ভাজতে গেলে কিন্তু এর ভিতরটা ড্রাই হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন। তো এখন এগুলোকে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর একই ফ্রাই প্যানে বা একই তেলের মধ্যে সেই কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। আর ক্যানের মাশরুমগুলো কিন্তু ভালো করে একটু ওয়াশ করে নেবেন রান্নার আগে। তো ভালো করে ওয়াশ করে নেওয়া হয়ে গেলে তারপর সুন্দর মতন একটু গরম পানি দিয়ে ওয়াশ করবেন। তো এটাকে হালকা আমি তেলের মধ্যে সটে করে নেব। আর এই পর্যায়ে এটার মধ্যে কিন্তু বেশি মশলা দিব না, সামান্য সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করছি, হাতের কাছে যা ছিল তাই। আপনারা চাইলে এখানে ডিপ সয়া সসটা ব্যবহার করতে পারেন, তাতে করে কালারটা খুবই সুন্দর জোস আসে। তো দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচের মতো এখানে গোলমরিচের গুঁড়া আর সয়া সস। আর চাইলে আপনারা এখানে সামান্য লবণ ব্যবহার করতে পারেন, তবে সয়া সসটা যেহেতু দিয়েছি এখানে লবণের কোনো প্রয়োজন নেই। তো এটা সুন্দর করে সটে করা হয়ে গেলে তুলে নেব। এখন আমি একটা হাঁড়ির মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে নেব। তো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণের রসুন কুচি আর 1 টেবিল চামচ পরিমাণের আদা কুচি। এখন আমরা রামেনের যে বোটটা আছে সেটাকে তৈরি করব। তো এটাকে সুন্দর করে আমি হালকা ফ্রাই করে নেব, খুব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। তো দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমতন করে ধনিয়া এবং জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। তো সুন্দর করে এটাকে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণের পানি। প্রায় এখানে আমি 4 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু আমি অনেকগুলো নুডলস রান্না করছি। তো এখানে আমি প্রায় 4 কাপের মতো পানি দিয়ে দেব। তো পানির মধ্যে আমি আগে থাকতে যে নুডলস সেদ্ধ করেছিলাম সেই নুডলস সেদ্ধ করা সেই পানিটাকে আমি এখানে দিচ্ছি চিকেন স্টকের পরিবর্তে। আপনারা চাইলে এখানে চিকেন স্টকটা ব্যবহার করতে পারেন অথবা যে চিকেন কিউবটা আছে সেই কিউবটাও ব্যবহার করতে পারেন। তো ওই যে বললাম আমি আজকে হাতের কাছে যা আছে তা দিয়ে আমি খুব সুস্বাদু একটা রামেন স্যুপ তৈরি করব। তো এর পানিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণের ব্ল্যাক পেপার, তারপর দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণের সয়া সস, সামান্য লবণ। তো দেওয়ার পর এটাকে বেশ ভালো করে আমি ফুটাই নেব। তো ভালো করে ফুটে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় 3 টেবিল চামচের মতো চিলি সস। যেহেতু রামেন স্যুপটা একটুখানি খুবই স্পাইসি হয়, তো এই কারণে আপনাদের স্বাদ মতো আপনারা স্পাইসটা ব্যবহার করবেন। তো সমস্ত অল ওভার স্যুপটা কিন্তু আমার হয়ে গেছে। তো ওই যে সেদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব একবারে সফট হয় নাই, একবারে সুন্দর ঝরঝরা একটা নুডলস তৈরি হয়েছে।
তো এখন এই স্যুপটার মধ্যে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের এই রামেন স্যুপটা তৈরি। তো এখন জাস্ট গার্নিশিংয়ের পালা আর খাওয়ার পালা। তো এখন আমি আগে থাকতেই যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেই ভাজা চিকেনটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নেব। আর এটা যদি বোনলেস পিস হতো একটু বড় টাইপের তাহলে সেটা আরও সুন্দর দেখা যাইতো। তো এখন আমাদের বললাম হাতের কাছে যা আছে তা দিয়ে আজকে রামেনের টেস্ট নেব আমরা। তো এখন সুন্দর করে এটাকে স্লাইস করে নিচ্ছি। আর ডিম আমি এখানে 3টা সেদ্ধ করে রেখেছিলাম। তো ডিমগুলোকে আমি 2টা ভাগ করে নিচ্ছি। আর ডিমের মাঝখানে যে কুসুমটা কিন্তু বেশ মোটামুটি একটু রানি টাইপের আছে, এজন্য দেখতে খুব ভালো লাগছে আর খেতে তো মাশাল্লাহ কোনো কথাই নেই। তো এখন আমি আপনাদেরকে একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। তো যত যাই বলুক না কেন, আমরা বাঙালির যে একটা বাঙালিয়ানা ভাব, সেই ভাবেই আমরা কিন্তু এই নুডলসটাকে তৈরি করেছি। চাইনিজদের মতো কিন্তু মোটেও হবে না, তারা অনেক কিছুই ব্যবহার করে। তারপরেও সেই কোরিয়ান একটা ফিল নিয়ে আমরা এই রামেনটা তৈরি করে ফেললাম। আর এখানে আমি খুব সুন্দর করে এটাকে সার্ভ করছি। আপনারা চাইলে এখানে অনিয়ন যে পাতাটা আছে সেই অনিয়ন পাতা বা পেঁয়াজের পাতাটা দিতে পারেন। আপনারা চাইলে এখানে গাজর কুচি করে একটু সটে করে দিতে পারেন, বিভিন্ন রকমের ভেজিটেবলস দিতে পারেন, দেখতে আরও কালারফুল লাগবে, আরও সুন্দর লাগবে। তো চাইলে আপনারা এখানে ব্রকলিটাও ব্যবহার করতে পারেন। তো এই তো সমস্ত কিছু যা যা আমি উপকরণ তৈরি করেছিলাম বা হাতের কাছে ছিল তা দিয়ে আমি সুন্দর করে এটাকে সার্ভ করেছি। আর সামান্য একটু সাদা তিল দিয়ে বাস আমার তৈরি মজাদার এই রামেন স্যুপ। তো এরকম এক বাটি স্যুপ হলে আপনার রাতের ডিনার খুব সুন্দরভাবে হয়ে যাবে। খুবই একটা হেলদি একটা খাবার। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।